মাইক্রোসফট এক্সেল। আর এই মাইক্রোসফট এক্সেলে খুব দ্রুততম সময়ে এবং খুব সহজেই বড় বড় হিসাব নিকাশের কাজগুলো সহজেই করা যায়। যত বড় বড় কোম্পানি হোক না কেন, যেমন বড় বড় শিল্প কারখানা, ব্যাংক, বিমা, সমস্ত প্রতিষ্ঠানগুলো তাদের হিসাব নিকাশের কাজগুলো, আয় ব্যয়ের হিসাবগুলো এবং স্যালারি শিটগুলো এই এক্সেলের মাধ্যমে করে থাকে। তো চিন্তার বিষয় যে এত বড় স্টাফের কাজগুলো, অর্থাৎ এত বড় বড় হিসাব তারা কিভাবে করছে। এগুলো এক্সেলে অনেক সহজ। যেমন ব্যাংকের কাস্টমার ডিটেলস, সেগুলো কিন্তু এক্সেলের বিষয়। তবে হিসাব যত বড় হোক না কেন, কোম্পানি যত বড় হোক না কেন, হিসাবের মূল বিষয় হচ্ছে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। আর এই জিনিসগুলো এক্সেলের মাধ্যমে আপনি কিভাবে করবেন, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলোই দেখব। আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, কারণ আমরা প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদেরকে একদম প্রথমেই চলে যেতে হবে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো কিভাবে এক্সেল ওয়ার্কশিট বের করতে হয় আমরা এর আগের পর্বে দেখিয়েছিলাম আমাদের এক্সেল ক্লাস 1-এ, মাইক্রোসফট এক্সেল ক্লাস 1। তো আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল ক্লাস 2। তো আমরা প্রথমে দেখেছিলাম কিভাবে ওয়ার্কশিট বের করতে হয়, নিউতে গিয়ে দেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। তো আমরা প্রথমে একটা রিনেম করে নিব, একটা নাম দিয়ে নিব আমাদের ফাইলের, টেস্ট ফাইল বা এক্সারসাইজ ফাইল। তো আমরা এটা ওপেন করে নিব ডাবল ক্লিক করে। তো ওপেন করার পর আমরা এখন চলে যাবে এখানে। প্রথমে আমরা যোগ করাটা শিখবো, কীভাবে এক্সেলে যোগ করতে হয়। যেমন ধরে আমরা লিখি 100, 500, 50, হোয়াট এভার, অনেক হতে পারে। তো আমরা এটা যোগ করার সময় আমরা যেই সেলে, এগুলোকে বলা হয় সেল, এই যে এগুলো এক একটা সেল বলা হয়, এগুলোকে বলা হয় রো, এগুলোকে বলা হয় কলাম। অর্থাৎ এই সেল, রো, কলাম, এই প্রাথমিক বেসিক ধারণাটা থাকতে হবে অবশ্যই এক্সেলে কাজ করতে হলে। তো আমাদের এই প্রত্যেকটা সেলে আমাদের এক একটা ডাটা বসবে। তো এইখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে 100, 500, আমরা আমাদের 50,000 লোকের ডাটা এরকম থাকতে পারে সিরিয়ালে। সেগুলো আমরা কিভাবে করব। তো এখানে আমি দুইটা তিনটা পদ্ধতিতে আমি দেখাবো যোগ করার বা বিয়োগ করার, যোগ এবং বিয়োগ করার। প্রথমে আমরা যোগ করার একটা পদ্ধতি দেখি, এটা হচ্ছে যেমন আমরা সূত্র ব্যবহার করে করব। যেমন এখানে দিব সমান সমান, তারপর লিখব সাম, SUM, সাম। এরপর দিব ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর আমরা দেখুন এইখানে দেখুন, এই যে এখানে এটা হচ্ছে আমাদের ABCD কলামে, ডি কলামের বরাবর আছে 4 নাম্বার রোয়ে। তাহলে কলাম হচ্ছে ডি, রো হচ্ছে 4। একটু খেয়াল করুন, কলাম ডি, রো হচ্ছে 4। তাইলে আমরা এখানে লিখব D4। কি লিখছি? হয়েছে? হয় না। তাহলে আমরা লিখব D4। দেখেন ধরে ফেলেছি কিন্তু এটা। এরপরে কোলন, পরেরটা হচ্ছে D5, তারপরটা হচ্ছে আবার কোলন D10। এবার আমার যতগুলো সেল ছিল প্রত্যেকটা সেলই আমার কাভারেজে চলে গিয়েছে। এবার আমি ব্রেকেট শেষ করে দিব, জাস্ট এন্টার দিব। দেখুন আমার টোটাল ফিগারটা এখানে চলে এসেছে। এখন আমার টোটাল ফিগার কিন্তু এখানে চলে এসেছে। এখন এগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। এখন যদি আপনি এখান থেকে একটা 700-600 জায়গায় আপনি 700 করেন, দেখেন এখানে অটোমেটিক্যালি সেটা, তাইলে আমার এখানে কিন্তু সবগুলো যোগ হয়ে গেছে। মানে এটা ধরেন 200 করি আমরা, এখানে দেখুন অটোমেটিক্যালি 2950 হয়ে গেছে। অর্থাৎ এগুলো সবগুলো অটোমেটিক্যালি সূত্র অনুযায়ী নিয়ে নিয়েছে। এই হচ্ছে যোগ করার একটা পদ্ধতি। প্রত্যেকটা আলাদা আলাদাভাবে লিখে কিভাবে করতে হবে আমি আবারও বলছি। যেমন সাম, প্রথমে এই সমান সমান দিতে হবে, তারপর সাম লিখতে হবে, এরপর ফার্স্ট ব্রেকেট দিয়ে প্রত্যেকটা কলাম কোলন দিয়ে আলাদা আলাদাভাবে লিখতে হবে। এখানে কমা দিলে হবে না বা ফুল স্টপ দিলে হবে না, কোলন দিতে হবে। যেমন আমরা প্রথমে ডি কলামের 4, তাহলে D4, D5, D6,
আমরা যেমন বাংলায় করি যেভাবে ওইভাবে আমরা যখন অঙ্ক করি তখন লিখে 100+500 এরকম না, এখানে এভাবে লিখতে পারি, যেমন D4 কলাম D5, শুধু করে সেলের না, যেই সেলে আছে ওই সেলটাকে চিনে দিলেই হবে, আর কিছু করতে হবে না। দিয়ে জাস্ট টোটালের ঘরে আমরা বন্ধনীটা শেষ করে এন্টার দিয়ে দিব। এই হচ্ছে একটা পদ্ধতি। এরপরে আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা সিলেক্ট করার পর অলটার ধরে রেখে সমান সমান দিব। অলটার ধরে রেখে সমান সমান দেওয়ার পরে দেখুন আমার উপরে সবগুলো সেল একসাথে ধরে নিয়েছে। এবার আমি জাস্ট এন্টার ক্লিক করব। এই হচ্ছে আমার আরেকটা পদ্ধতি, হ্যাঁ, যোগ করার। এবার আমরা আরেকভাবে শিখবো কিভাবে যোগ করতে হয়। সেটা হচ্ছে আমরা এখানে আরো কিছু ডাটা নেব, আমরা আরো কিছু ডাটা নিয়ে নিলাম। এবার আমরা এখানে যোগ করব। তাহলে আমরা যোগ করবো কিভাবে, এটা অলটার ধরে সমান সমান দিব, অলটার ধরে সমান সমান দিয়ে এন্টার দিয়ে দেবে। তাহলে আমার এই দুইটা যোগফল এখানে চলে আসে। দেন আমি শুধু এই যে ড্র্যাগ, এই যে প্লাস চিহ্নটা এখানে দেখেন, এখানে ধরলে একটা প্লাস চিহ্ন আছে, এই যে এখানে ধরে জাস্ট টান দিব, বাকিগুলো অটোমেটিকলি আমার চলে আসবে যোগফল। এই হচ্ছে যোগ করা। এবার আমরা শিখবো যোগ কিভাবে করতে হয়। তাহলে এখানে যেমন টোটাল হচ্ছে আপনার 150 থেকে আবার আপনি এখানে যেমন 150 টোটাল, এখানে আছে 100 থেকে আপনি 150 বিয়োগ করবেন। আচ্ছা, এখন যদি আমরা যেটা বড় সেটা আগে সিলেক্ট করবো, তাহলে আমরা প্রথমে সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পর যেটা বড় সেটা আগে সিলেক্ট করলাম বিয়োগ, এরপরে ছোটটা সিলেক্ট করলাম, দেন আমরা এন্টার বাটন ক্লিক করলে আমাদের বিয়োগফল চলে আসবে। এই হচ্ছে এক্সেলের যোগ, এটা হচ্ছে এক্সেলের বিয়োগ। এরপরে গুণ আর হচ্ছে ভাগ। আমরা যখন গুণ করব সেম ভাবে আমরা আগে সেলটা সিলেক্ট করব, যে সেলে আমাদেরকে টোটাল রেজাল্ট আমরা বের করবো এখানে, অর্থাৎ এটার গুণফলটা আমরা এইখানে রাখবো। তো এটাকে সিলেক্ট করলাম, প্রথমে সমান সমান দিতে হবে, এরপর এইটা সিলেক্ট করলাম, দেন গুণ চিহ্ন দিলাম, দেন এইটা সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম, শেষ, চলে এসেছে। এবার আমরা দেখবো ভাগ কিভাবে করতে হয়। তাহলে এটা দিয়ে এটাকে আমরা ভাগ করব। তাহলে আমরা ভাগের সেলটা রেজাল্ট বের করবো এখানে। তাহলে আমরা প্রথমে দিব সমান সমান, ফাংশনের প্রথমে সমান সমান দিতেই হবে, সমান সমান দিয়ে নেব। তাহলে প্রথমে সমান সমান দিয়ে নিব এই সেলটাতে, এরপর আমরা এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিভাইডেড বাই এইটা, অর্থাৎ এইটার বড়টা আগে দিলে আমাদের রেজাল্ট বের করতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা সমান সমান দিয়ে নিই, এরপর আমরা এটা সিলেক্ট করব ডিভাইডেড বাই এটা, দেখুন আমাদের চলে এসছে, অর্থাৎ 150কে 100 দিয়ে ভাগ করেছি 1.5। অর্থাৎ আরো সহজ করে দিই, যেমন 100কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে দেখুন কত আসে, 100, প্রথমে সমান সমান দিতে হবে, 100 প্রথমে সমান সমান দিতে হবে, তারপরে 100 বিভাগ 10, দেখুন 10 দিয়ে 100কে ভাগ করে 10 রেজাল্ট হচ্ছে। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই লাইক দেবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে আমরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।